দুটো টাইপের ইউজুয়ালি ডিভোর্স হয়, কন্টেস্টেড আর আনকন্টেস্টেড। কোনো কোনো ডিভোর্স কখনো কখনো হয় হাজব্যান্ড আর ওয়াইফ মিউচুয়ালি সব এগ্রি করে ডিভোর্স করছে। বাচ্চা যদি থাকে তাহলে একটা চাইল্ড সাপোর্ট ফর্ম ভরতে হয়, দেখাতে হবে কি 6 মাসের বেশি বিয়েটা ব্রেকডাউন হয়ে গেছে, মানে স্পাউসের মধ্যে ভালোবাসা নেই। জি 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 আর এটা ইররিট্রিভেবল ব্রেকডাউন, মানে এটার থেকে কোনো রিকভারি করা যাবে না। হোয়াট ইজ দ্য প্রসিজার, আই মিন ডিভোর্সের প্রক্রিয়াটা কি, প্রসেসিংটা কি হয়, কিভাবে হয়, স্পেশালি নিউ ইয়র্কে, সেটাই আপনি চুজ করেছেন। তো আমরা আলাপ করবো এই বিষয়ে, তো দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। অ্যাটর্নি রাঞ্জা, তো প্রসেসিংটা কি আসলে, মানে নিউ ইয়র্কের জন্য কি কোনো ব্যতিক্রম কিছু নাকি না অন্যান্য স্টেট থেকে এটা ডিফারেন্ট? অ্যাকচুয়ালি কোনো কোনো স্টেট থেকে একটু ডিফারেন্ট। নিউ ইয়র্কে কোন নো ফল্ট ডিভোর্স অ্যালাউড, মানে মোস্ট কমন গ্রাউন্ড ফর ডিভোর্স ইজ ইররিট্রিভেবল ব্রেকডাউন। তার মানে কি 6 মাসের জন্য বেশি কাপলদের কোনো হয়নি, মানে ব্রেকডাউন হয়ে গেছে বিয়ের, ম্যারেজের 6 মাসের ওটা দেখাতে হবে। আর রিকোয়ারমেন্ট আছে যে ফাইল করছে তার অ্যাটলিস্ট 2 বছরের রেসিডেন্সি দেখাতে হবে নিউ ইয়র্কে। You have to show residency in New York to file. আর দুটো টাইপের ইউজুয়ালি ডিভোর্স হয়, কন্টেস্টেড আর আনকন্টেস্টেড। কোনো কোনো ডিভোর্স কখনো কখনো হয় হাজব্যান্ড আর ওয়াইফ মিউচুয়ালি সব এগ্রি করে ডিভোর্স করছে, তো ইন দ্যাট কেস ইট ইজ কল্ড আনকন্টেস্টেড। ইট ইজ ইজিয়ার একটু, দুজনেই কোঅপারেট করে কটা ফর্ম ফিল আউট করতে হয়। টোটাল কস্ট অ্যাবাউট মেবি 350, মানে পার্ট অফ দ্যাট ইজ টু, মানে ইন্ডেক্স নাম্বারটা পাওয়ার জন্য, আর পার্ট অফ দ্যাট ইজ নোট অফ ইস্যু, মানে ফাইনালাইজ করার জন্য। তো এটা কি এটা আনকন্টেস্টেড বেলায়? হ্যাঁ, আচ্ছা, সো কন্টেস্টেড ডিভোর্সে ফাইলিং ফিটা একটু বেশি হয়, বাট ইউজুয়ালি টোটাল কস্ট বেড়ে যায় কেননা অ্যাটর্নিজ ইউজুয়ালি হায়ার হয় কন্টেস্টেড ডিভোর্সের জন্য। কেননা কন্টেস্টেড মানে হচ্ছে নামটার মধ্যেই বোঝা যাচ্ছে দুজনে এগ্রি করছে না। যাই হোক, মেবি একজনের হয়তো ডিভোর্স চাই না, ওটাও অ্যাকচুয়ালি একটা কন্টেনশন। তো ওইটার ওপর ইউনো অ্যাটর্নিজ ফি অবভিয়াসলি আপনার ডিপেন্ড করবে। আর একটা জিনিস, অবভিয়াসলি কমপ্লেক্সিটি যত বাড়ে তত আপনার কস্ট বাড়বে। যেরকম কখনো কখনো যদি ধরো কাপলের একটা বাড়ি আছে, বাড়ি কিনেছে, বাড়ির ভ্যালুটা যদি দেখতে হয় তাহলে কোর্ট একটা বলবে কি ঠিক আছে ভ্যালু মানে দেখো, আর দুজনকে পে করতে হবে হোয়াট এভার অ্যামাউন্ট। তো রিয়েলি কস্ট রিয়েলি ডিপেন্ডস অন কতগুলো বাচ্চা আছে, কতগুলো অ্যাসেট আছে। সো ইট ক্যান রেঞ্জ ফ্রম কোয়াইট ডুয়েবল টু কোয়াইট কস্টলি। বাট দ্যাট ইজ, এটা আপনি বলছেন কন্টেস্টেড ডিভোর্সের বেলায়, সেটা না? আর যখন আপনার মিউচুয়ালি যেটা হয়ে যায় আনকন্টেস্টেড, সেখানে তো তেমন কিছু নাই, তা ফিজটাই মেইনলি ইস্যুস না, $350। হ্যাঁ, আর প্লাস কটা জিনিস ফর্ম ভরতে হয়। ও আচ্ছা, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো বাচ্চা যদি থাকে তাহলে একটা চাইল্ড সাপোর্ট ফর্ম ভরতে হয়। জি আর যদি মেইনটেনেন্স মানে অ্যালিমনি যেটাকে বলে, জি জি ওইটার একটা অ্যানুয়াল ইনকাম শিট ভরতে হয়। It is quite straightforward, but still কটা ফ্রি রিসোর্সেস আছে ইন্টারনেটে। আনকন্টেস্টেড ডিভোর্সে যদি কোঅপারেশন থাকে দুজনে, they can often figure it out. আর ইনফ্যাক্ট নিউ ইয়র্ক কোর্টস ওয়েবসাইটে গেলে নিউ ইয়র্ক কোর্টস আনকন্টেস্টেড ডিভোর্স ফর্মস ক্লিক করলে একটা লিস্ট চলে আছে কি কি ফর্ম দরকার। ইটস লাইক কাইন্ড অফ চেক লিস্ট। প্লাস ওখানে there are the links to the form also, পিডিএফ ও ওখানে লিংক আছে, ওয়ার্ড ডকুমেন্টেরও লিংক আছে। তো ওটা প্রিন্ট আউট করে বা ফিল আউট করে দুজনে একসাথে সাইন আর নোটারাইজ করে দে ক্যান গো সাবমিটেড অ্যান্ড দে ক্যান পে দ্য ফি টুগেদার। আচ্ছা দেন ইট becomes quite reasonable আর কি। বাট আদার দেন দ্যাট কন্টেস্টেড ডিভোর্সেই বেশি টাকা লাগে। জি জি জি, ধন্যবাদ রাঞ্জা আপনাকে। ফার্স্ট অফ অল তাদেরকে 6 মাসের প্লাস 2 ইয়ার্সের রেসিডেন্সি দেখাতে হবে।
6 মান্থের ভিতরে এটা করতে হবে, রাইট? না, দেখাতে হবে কি 6 মাসের বেশি বিয়েটা ব্রেকডাউন হয়ে গেছে, মানে স্পাউসের মধ্যে ভালোবাসা নেই, জি, 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 আর এটা ইররিট্রিভেবল ব্রেকডাউন, মানে এটার থেকে কোনো রিকভারি করা যাবে না।